গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচে বহু অপেক্ষার অবসান ঘটেছে ভক্তদের। আনন্দের জোয়ারে ভাসিয়ে দিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামেন নেইমার জুনিয়র। দীর্ঘ 981 দিন পর যখন তিনি ব্রাজিলের জার্সি গায়ে সবুজ ঘাসে পা রাখলেন, তখন গ্যালারির গর্জন ছাপিয়ে বিশ্ব ফুটবল যেন এক পরম স্বস্তির নিঃশ্বাস ফেলল। স্কটল্যান্ডের বিপক্ষে 3-0 গোলে দাপুটে জয়ে ম্যাচের শেষ 21 মিনিট মাঠে ছিলেন 34 বছর বয়সী নেইমার। মাঠ থেকে ফিরেই গ্লোবো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার অকপটে স্বীকার করেন নিজের মনের অনুভূতির কথা। বর্তমানে সান্তোসের হয়ে খেলা এই তারকা বলেন, আমার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল, আমি সত্যিই খুব নার্ভাস ছিলাম, কিন্তু একই সাথে ভীষণ খুশি ছিলাম আর খুব গর্বিত বোধ হচ্ছিল আমার। নিজের চতুর্থ বিশ্বকাপে ডান পায়ের কাফ ইনজুরির কারণে প্রথম দুটি ম্যাচ মিস করেছিলেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তবে প্রিয় মাঠ আর চেনা ছন্দে ফিরতে নেইমার এখন পুরোই ম্যাচ ফিট। 2023 সালের অক্টোবরে সেই অভিশপ্ত এসিএল ইনজুরির পর ব্রাজিলের হলুদ জার্সি গায়ে এই ম্যাচ ছিল তার জন্য রাজকীয় প্রত্যাবর্তন। ম্যাচ শেষে মাঠের মাঝে অশ্রুসিক্ত চোখে কান্নায় ভেঙে পড়েন নেইমার। পরে ইনস্টাগ্রামে সেই আবেগঘন মুহূর্তের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, রিমেম্বার হু ইউ আর। অল্প সময় মাঠে থেকেই তিনটা দারুণ সুযোগ তৈরি করা নেইমারের এই একটি লাইনেই যেন লুকিয়ে ছিল দীর্ঘ লড়াই এবং ফিরে আসার গল্প। গত 1.5 দশক ধরে যোগবনিতর উত্তরাধিকারীর দায়িত্ব পালন করে যাওয়া নেইমারের এই ফিরে আসার পথটা ছিল বন্ধুর, কিন্তু বিশ্বকাপে 8 গোল আর 4 অ্যাসিস্টের মালিক নেইমার হাল ছাড়েননি কখনো। তাই তো অনেকেই যখন ব্রাজিলের জার্সি আবারও গায়ে তোলার সব সম্ভাবনাকে শূন্য বলে গুনতে শুরু করেছিল, এরপরে তিনি আবার ফিরে এসে যেন জানিয়ে দিলেন নেইমার কখনো হাল ছাড়ে না। প্রত্যহ কাব্য, খেলা 71।